মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমা নিয়ে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। তো তুফান সিনেমা বাংলাদেশে রিলিজ হওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তো সুপার ব্যবসা করছে। ইন্ডিয়াতেও মোটামুটি ভালো ব্যবসা করছে। এ যাবৎকালে যতগুলো সিনেমা বাংলাদেশ থেকে গেছে ওটির মধ্যে এই তুফানই সবচাইতে ভালো ব্যবসা করছে। আর আপনারা জানেন যে শাকিব খানের এই আরো অন্য দুই যে সিনেমা প্রিয়তমা এবং রাজকুমার, ওই দুইটা সিনেমারও যে ইনকাম হয়েছিল ওইগুলোরও কিন্তু পিছনে ফেলায় দিছে তুফান। তো এই তুফান কিন্তু মালয়েশিয়াতে রিলিজ হইতেও কিন্তু রিলিজ হয় নাই, অনেকবারই কিন্তু ডেট ফিক্স হয়ে গেছিল। কিন্তু এই তুফান গেছে 23শে আগস্ট মালয়েশিয়াতে রিলিজ পাইছে। তো ভাই তুফান মালয়েশিয়াতে রিলিজ হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত বাম্পার ব্যবসা করতেছে। এক কথায় যা কেউ কোনো সময় কল্পনাও করতে পারে না যে তুফান এইরকম ব্যবসা করবে মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়াতে যত প্রবাসী বাংলাদেশিরা ছিল সবার উচ্চে পড়াবি, যতটুকু না আশা করছিল তার চেয়েও বেশি ব্যবসা করতেছে। অলরেডি আমি একটা নিউজ পোর্টালে দেখলাম যে 11টা সিনেমা হল থেকে অলরেডি 25টা সিনেমা হল দখল করছে। তো ভাবেন একবার যে এই তুফান কিরকম ব্যবসা করতেছে। আর সত্যি কথা বলতে কি, শাকিব খান মানেই হচ্ছে রেকর্ড, আর শাকিব খান মানেই হচ্ছে রেকর্ড ভাঙ্গা করার খেলা। তো যাই হোক, তো এই তুফান সিনেমা শেষ পর্যন্ত কত কোটি টাকা ব্যবসা করতে পারবো, সাকিবিয়ান যারা আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষরা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এই তুই কি ডারে